This is very cute. No, this is too cute. I don't know what I'm saying. Whatever. Hello guys, welcome back to my YouTube channel is English with ICONIC PRIYA. তোমাদের যদি আমার মতো কনফিউশন থাকে যে ভেরি ইউজ করব না টু ইউজ করব, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো উইথ মি আইকনিক প্রিয়া। তো ভেরি আর টু এর কনফিউশন দূর করার জন্য আমাদের প্রথমে এটা জানতে হবে যে আমরা ভেরিকে কোথায় ইউজ করব আর টু কে কোথায় ইউজ করব। তো ভেরি মানে কি? খুব। প্রথমে আমি বলেছিলাম দিস ইজ ভেরি কিউট, মানে এটা খুবই কিউট। আবার বললাম যে দিস ইজ টু কিউট, মানে এটা প্রচুর কিউট। তাহলে মানে থেকে একটু তোমরা আইডিয়া করতে পারছো, একটাতে বলছি এটা খুব কিউট, আবার একটাতে বলছি এটা প্রচুর কিউট। তো তোমাদের আমি একটা সিম্পল আরো একটা এক্সাম্পল দিই। সাপোজ তুমি চা খাচ্ছ আর চাটা খুবই গরম, তো তুমি কি বলবে? দ্য টি ইজ ভেরি হট না দ্য টি ইজ টু হট? একটা জিনিস মনে রাখবে, যখন আমরা গরম চাটা খাচ্ছি আর বলছি সেই সঙ্গে যে দ্য টি ইজ ভেরি হট, তার মানে এটাই বোঝাচ্ছে যে চাটা খুব গরম কিন্তু এটা আমি খেতে পারবো। তার মানে ভেরি আমরা সেই সব জায়গাতে ইউজ করব যেখানে জিনিসটা টলারেবল থাকবে, অর্থাৎ আমরা সহ্য করতে পারবো, আমরা সেই তাপটাকে সহ্য করতে পারবো। আবার আমরা যদি বলে দিই দ্য টি ইজ টু হট, তার মানে এটা বুঝিয়ে যাবে যে চাটা এতটাই গরম সেটা কিন্তু খাওয়া যাবে না। ওকে, তাহলে যেখানে আমরা টলারেবল যেখানে আমরা টলারেট করতে পারবো না সেখানে আমরা ইউজ করব টু, আর যেটা টলারেবল তার জন্য ভেরি। আর টু আমরা অনেক সময় যখন লিমিট ক্রস করে যায় তখনও আমরা ইউজ করি। কিরকম? যেমন ধরো আমি হয়তো বললাম নোরা ফতেহি ইজ টু বিউটিফুল, যে নোরা ফতেহি হচ্ছে খুব সুন্দর। খুব সুন্দর বলতে আমি যদি ভেরি বিউটিফুল বলতাম যে হ্যাঁ ভেরি খুব ভালো, বাট আমি যদি যখনই টু বলছি তার মানে সে হচ্ছে এক্সপেকটেশনের থেকেও বিউটিফুল, মানে সে এক্সপেকটেশনের থেকেও কিন্তু সুন্দর। আমরা যতটা সুন্দর বলে কল্পনা করেছিলাম তার থেকেও সে সুন্দর। তো বুঝতেই পেরেছো আশা করি যে ভেরি আমরা সেই সব সিচুয়েশনে ইউজ করব যেটা টলারেবল। এই যেমন ধরো আমি এখন ভিডিও করছি, রুমে ফ্যান অফ হয়ে আছে, তো আমাকে খুব গরম লাগছে। তো ফ্যানটা যদি চলতো তাও গরম লাগতো কারণ এটা সামার সিজন, তো আমি তখন বলতাম টুডে ইজ ভেরি হট, বা খুব গরম লাগছে, বাট টলারেবল। কিন্তু এখন ফ্যান চলছে না, তো ফ্যান চলছে না তার জন্য আমার খুব গরম লাগছে যেটা আমি আর সহ্য করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো দিস ইজ টু হট, মানে খুবই এতটাই গরম যে এটাকে আমি সহ্য করতে পারছি না। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমি আবার রিপিট করলাম, ভেরি তোমরা সেই সব সিচুয়েশনে ইউজ করবে যখন জিনিসটা এক্সপেক্টেড, যে হ্যাঁ ইউ আর ভেরি বিউটিফুল, ইউ আর ভেরি সুইট, দিস ইজ ভেরি কিউট। তো এটা এক্সপেকটেশনের মধ্যে যে হ্যাঁ ঠিক আছে এটা খুবই সুন্দর, তোমার কাছে খুব সুন্দর লাগছে দেখতে, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। কিন্তু আমি ভেবেছিলাম যে তোমাকে যতটা সুন্দর না লাগবে তার থেকে তোমাকে আরও বেশি সুন্দর লাগছে, সো ইউ আর লুকিং টু বিউটিফুল। তো তুমি এক্সপেকটেশনের ওপরে চলে যাচ্ছ। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড ভেরি আর টু এর ইউজটা কিন্তু আলাদা। তুমি ধরো একটা চকলেট খাচ্ছ, তো চকলেটটা তোমার পাশের যে ফ্রেন্ড সে বলছে আরে এই নিউ চকলেটের টেস্টটা কেমন, তো তুমি বলছো ভেরি গুড। ভেরি গুড মানে কি? তার মানে সে তাহলে এটাই বুঝবে যে তার মানে ঠিকই আছে, বাকিদের মতোই যেমন চকলেট খেতে, তো ইটস ওকে। কিন্তু তুমি যদি বলে দাও টু গুড, তার মানে ভাবে ও গড আমার এক্সপেকটেশনেরও বাইরে, মানে খুব সুন্দর। ওকে, তাহলে পরের বার থেকে তোমরা টি এর ক্ষেত্রে আমরা এটা বেশি ইউজ করি। অনেক সময় আমরা বলি যে টু হট বা ভেরি হট, কোনটা ইউজ করবো বুঝতে পারি না। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড যখন আমরা চাটা খেতে পারছি, এই গরমটা আমি সহ্য করতে পারবো, গরমটা আমার ভালো লাগছে, তখন আমরা ইউজ করলাম দ্য টি ইজ ভেরি হট। যখন আমার দ্বারা ওই চাটা খাওয়া সহ্য হচ্ছে না, আমার জিভ পুড়ে যাচ্ছে, তখন আমি বলবো দ্য টি ইজ টু হট। তো আশা করি আজকের ভিডিও থেকে ভেরি আর টু এর কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এরপর থেকে এটা বলে দাও, এইটা এটা আমাকে আমার মা গিফট করেছিল, তো এটা আমার কাছে খুবই বলতে পারো খুবই ফেভারিট আমার পেন একটা। তো বলো যে এই পেনটা তোমাদের কাছে ভেরি কিউট না টু কিউট? ওকে, কমেন্ট বক্সে জানিও। আর আজকের জন্য বাস এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।